হাই বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে এলাম আজকে সুন্দর একটা গল্প। আশা করি তোমাদের ভালো লাগবে। এই হলো বাঘমামা। সে এই জঙ্গলের রাজা। তার সঙ্গে কয়েকটা শিয়ালও থাকে। তারা বাঘমামার সকল আদেশ শুনতো। তারা বাধ্য হয়ে বাঘমামার আদেশ শুনতো। তবে তারা ছিল খুবই বুদ্ধিমান। সুযোগ পেলেই বাঘমামার খাবার চুরি করত। কথায় আছে না, নিজের নিয়ে আসা খাবারের থেকে অন্যের খাবার খেতে মজা। এখন আর খাবো না। যাই, মাংসটুকু গাছের আড়ালে লুকিয়ে রাখি, নয়তো কেউ আবার চুরি করে নিয়ে যাবে। এই জঙ্গলে তো আবার চোরের অভাব নেই। কাল সকালে এটা দিয়ে চালিয়ে দিব। কিরে, দেখছিস বাঘমামা মাংসটা লুকিয়ে রাখছে? কিন্তু মামা তো জানে না আমরা তার থেকেও বেশি চালাক। হি 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 হি। আমাদের এনে দেওয়া মাংস লুকিয়ে রাখছে। এই শোন, আজ আমরা মাংসের টুকরাটা খেয়ে ফেলবো। আয় এখন এখান থেকে লুকিয়ে পড়ি, না হলে বাঘমামা সব টের পেয়ে যাবে। চল, আমরা রাতের জন্য অপেক্ষা করি। এই চল, আশেপাশে কেউ নেই, বাঘমামা ঘুমিয়ে পড়েছে। চল যাই, আজ দুজনে জমিয়ে খাবো। এ কি, এখানে তো কোনো মাংস নেই। আমার মাংস! কি হয়েছে বাঘমামা, তোমাকে এত রাগী দেখাচ্ছে? জানিস, কে যেন আমার খাবার নিয়ে পালিয়ে গেছে। এ কি বাঘমামা, আমরা এত কষ্ট করে খাবার জোগাড় করলাম, সেটা কেউ চুরি করে নিয়ে গেল। তোরা আমার খাবারগুলো পাহারা দিলেই তো খাবারগুলো চুরি হতো না। দিন দিন তোরা কাজ করা বন্ধ করে দিচ্ছিস। কিন্তু বাঘমামা, আমরা তো কাছেই ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে আমার খাবার কই গেল? বলছিলাম কি, হয়তো তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলে, তাই হয়তো মনে নেই। আচ্ছা মামা, তাহলে আমরা যাই। এরপর থেকে একটু খেয়াল রেখো। হায় রে শালার বলদ, ঘুমিয়ে পড়লে কিছুই টের পায় না। এইভাবে আর কয়দিন চুরি করে খাবি? বেটা যদি আমাদের ধরে ফেলে? আরে রাখ তো, ওই বেকুবের বাচ্চা আমাদের কিছুই করতে পারবে না। যা করার আমরা করব। মনে রাখিস, জোর দিয়ে সব কিছু হয় না, বুদ্ধি দিয়ে করতে হয়। আজ আবার রাতে চুরি করব। চল, বাঘের দুপুরের খাবার নিয়ে আসি, না হলে ওই বেটা বাঘ তো আবার আমাদের মারবে। আরে শিয়াল ভাই, কই যাচ্ছেন আপনারা? আমরা কই যাচ্ছি এটাও কি তোকে বলতে হবে? তারা চলে গেল, কিন্তু ইঁদুর তাদের রাগান্বিত অবস্থায় দেখতে থাকলো। আমাকে মারলি, তোরা যে কেমন চোর তা আমার জানা আছে। দেখে নিব তোদের। দেখ কি বড় বড় হাঁস, ধর, একটাও যাতে পালিয়ে না যায়। তারা তখনই দুইটি হাঁস ধরে ফেললো। মনে হয় শিয়াল বেটা হাঁস দুটো দিয়ে গেছে। আমার তো পেট ভরা, যাই, রেখে দিক। এই, বাঘমামা তো ঘুমিয়ে পড়েছে, চল যাই। নিশ্চিত বেটাদের চুরির মতলব আছে, আমাকে সব খেয়াল রাখতে হবে। আর এইদিকে তাদের কর্মকাণ্ড সব দেখতে পেল ইঁদুর।
অনেক সকাল হয়ে গেছে, যাই হাঁস দুটো খেয়ে ফেলি। এ কি, আমার খাবার কই? কে আমার হাঁস দুটো চুরি করেছে? মামা, ও মামা, আমি জানি তোমার হাঁস দুটো কে নিয়ে গেছে। আমার সাথে চুপচাপ চলো, তোমাকে দেখাচ্ছি কে খাবার চুরি করেছে। খাওয়াচ্ছি তোদের তারা। ওরে, বাঘমামা তো সব টের পেয়ে গেছে। এ রে, এখন আমাদের কে বাঁচাবে? আর তো রক্ষে নেই, আজকে তোদের পেয়েছি রে। এ বাঘমামা, এবারের মতো ক্ষমা করে দাও। তোদের কোনো ক্ষমা নেই, তোরা আমার সাথে চালাকি করেছিস।